আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেভাবে লাইক সাপোর্ট করে দোয়া করতেছেন ওইভাবে করে দোয়া করবেন। আজকেও সকাল থেকে কিছু ব্লগ নিয়ে, ছোটোখাটো কিছু ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে, যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানাচ্ছেন। এভাবে আসলে চেষ্টা করি আর কি আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। এই সকাল থেকে কি কাজ করতেছি সব কিছু আসলে ভিডিও করা হয় না, কারণ এক হাতে সব কিছু করতে হয়, সব কিছু হ্যান্ডেল করতে হয়, ভিডিও বানা, এডিট করা, ঘরে কাজকর্ম। আচ্ছা, আপনারা এই নাস্তাটাকে কোন বাসায় চেনেন জানাবেন। আপনাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। রেসিপিটা শেয়ার বলতে এতটুকুই শেয়ার করছি, যদি আপনাদের চেনেন, জানেন, আপনাদের ভালো লাগে, কোনো একদিন রেসিপি শেয়ার করে দেবো আপনাদের সাথে। যদি আপনারা এই রেসিপিটা চান, খেতে চান আর কি। কে কোন অঞ্চল থেকে দেখতেছেন জানাবেন। কাজের ফাঁকে নাস্তাটা বানিয়ে নিলাম 10টার দিকে খাওয়ার জন্য, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। এই এখন আবার রান্না বান্নার কাজে চলে আসছি। দুপুরে রান্না করতে হবে। রান্না আজকে তেমন কিছু রান্না করব না, হালকা কিছু রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন রাতের বেলা কিছু সাথে কাঁঠাল বিছিয়ে ভর্তা করছি। দেখেন, আপনাদের সাথে শেয়ার করতে আসলে ভুলে গেছি। পরে আমার মেয়ে বলতেছে আম্মু এটা ভিডিও করে। এই আমার মেয়ের কারণে ভিডিওটা করা হয়েছে। এগুলা আমাদের জন্য হয়েছে পরবর্তী মেয়ের জন্য জাল ছাড়া, মানে জাল কম দিয়ে আর কি বানানো হয়েছে। এটা আসলে খেতে অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন, কার কেমন লাগে জানাবেন আর কি। আজকে এতটুকু রইল, আগামী আর একটা ব্লগ নিয়ে আসবো, দেখবেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসা।